আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। আর আখিরাতের শান্তিময় চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত। দুনিয়ার এই জীবনের পরেই শুরু হবে পরকালের সীমাহীন চিরস্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জীবনে যারা সফলকাম হবে তারাই চিরস্থায়ী জান্নাত লাভ করবে, আর যারা ব্যর্থ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না। আল্লাহ তাআলা মানুষকে সব অন্যায় থেকে মুক্ত দিয়ে তার আনুগত্যের বিনিময়ে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন। আর কারা জান্নাতে যেতে পারবেন না এই প্রসঙ্গে হাদিসে কিছু স্পষ্ট বর্ণনা রয়েছে। মুসলমান হওয়ার পরও অনেক মানুষ জান্নাতে যাবে না তাদের কিছু গুনাহের কারণে। আর এগুলো হলো: ১. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বাইহাকি ৫৫২০। ২. আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ বুখারী ৫৫২৫। ৩. প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। সহিহ মুসলিম ৬৬। ৪. মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস জান্নাতে যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ শ্রেণীর লোক জান্নাতে যাবে না: পিতামাতার অবাধ্য, দায়ুস এবং পুরুষের বেশ ধারণকারী নারী। ৫. অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ ৪১৬৮। ৬. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ বুখারী ৬৬১৮। ৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না, যদিও আত্মসাৎকৃত সম্পদ একটি ছোট ডাল হোক না কেন। সহিহ মুসলিম ১৯৬। ৮. খোটা দানকারী, অবাধ্য সন্তান এবং মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনানে নাসাই ৫৫৭৭। ৯. চগলখোর জান্নাতে যাবে না। সহিহ মুসলিম ১৫১। ১০. অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না, অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী ৬২৬৯। ১১. গর্ব অহংকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম ১৩১। ১২. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। হাদিসে ইরশাদ হয়েছে, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সহিহ বুখারী ৬৭৩৭। ১৩. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। ১৪. আত্মহত্যাকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। পরকালে সব সময় সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সব সময় সে ওইভাবে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সব সময় সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। বুখারী ও মুসলিম। ১৫. তাকদীর অর্থাৎ ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী এবং তাকদীর অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। জ্যোতিষ, জাদুকর, মদ্যপ তথা নেশাকারী জান্নাতে যাবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।